তাওয়াং যাচ্ছেন, তাহলে সবাই যে ভুলটা করে আপনি সেটা করবেন না। এই ভিডিওতে জানাচ্ছি গাড়ি ভাড়া কত, কোন কোন সাইট সিন স্পট আছে, আর পুরো তাওয়াং ট্যুর প্ল্যানটা একদম ক্লিয়ারভাবে। এই যে এই হ্যাঙ্গিং ব্রিজ তাওয়াংচু বয়ে চলেছে। তাওয়াংয়ে এলে যে যে প্ল্যানগুলো আপনাকে করতে হবে, ভিউ পাচ্ছি কিন্তু এদিকটা বলো, পুরো তাওয়াং শহর সামনে, পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। তো এই বুদ্ধ স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে রয়েছি। সুপ্রভাত, আজকে 4 তারিখ 4 ডিসেম্বর। আমরা এখন তাওয়াং শহর ঘুরে দেখব। প্রথমে আমরা যাচ্ছি ওয়ার মেমোরিয়াল, 1962 যে চায়না আর ইন্ডিয়ার যে যুদ্ধ হয়েছিল সেই ওয়ার মেমোরিয়ালটা আমরা ঘুরে দেখব। ওখানে অনেক কিছু রয়েছে বলবো। বাইরে কিন্তু এখন দারুণ একটা ওয়েদার, পুরো পরিষ্কার আকাশ, 4 ডিগ্রি টেম্পারেচার মোবাইলে দেখাচ্ছে। সন্ধেবেলা আমাদের টিকিট করা হয়ে গেছে। ওই ওয়ার মেমোরিয়ালে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো আছে। আচ্ছা, তাওয়াংয়ে এলে যে যে প্ল্যানগুলো আপনাকে করতে হবে এখানে কিন্তু পুরো সুন্দর করে ম্যাপ দিয়ে লিখে দিয়েছে, 1 ডে সার্কিট ফর ট্যুরিস্ট অ্যাট তাওয়াং। এই জায়গাটা তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে অবস্থিত তাওয়াং ওয়ার মেমোরিয়ালের সামনে। এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে 1962 সালের ভারত চীন যুদ্ধের অমর শহীদদের স্মরণে। আচ্ছা, এখানে কিন্তু লেখা রয়েছে ইন মেমোরি অফ দ্য ওভার 2420 জন অফিসার, যারা কিন্তু আত্মবলিদান দিয়েছিলেন ডিউরিং দ্য 1962 ওয়ার। প্রায় 2420 জন ভারতীয় জওয়ান এই সীমান্ত রক্ষার লড়াইয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ওপরেই যায় এই যে শহীদ ওনারা হয়েছিলেন, এই যে আত্মবলিদান দিয়েছিলেন, তা না হলে কিন্তু এই তাওয়াং শহর আজকে চীনে থাকতো। তো সেটাকে অবশ্যই মাথায় রাখবেন, আর এই বীরদের জন্য অন্তত 1 লাইন করে কিছু লিখে যাবেন। 4 তলা বিশাল সাদা স্তূপের মতো এই স্মৃতিসৌধ, যার উচ্চতা প্রায় 40 ফুট। এই যে সুবেদার যোগেন্দ্র সিং পরমবীর চক্র, কালকে যার কাহিনী আমরা শোনালাম, ওই যুদ্ধে ব্যবহৃত সেই গানগুলো এখানে রাখা রয়েছে। LMG দেখুন, এখানে পুরো বর্ণনা দেয়া আছে। এই যে কালকে যেটা আমরা গেছিলাম যোগেন্দ্র সিং ওয়ার মেমোরিয়াল, হেলমেট সেই সময় যুদ্ধে ব্যবহৃত। এই দেখুন, এইটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। 14 নম্বর দালাই লামা কিন্তু সেই সময় হেঁটে যখন এসছিলেন, রীতিমতো ওনাকে ওখান থেকে পালিয়ে আসতে হয়েছিল এই পথ ধরে 1969-এ, কারণ তিব্বত কিন্তু ধীরে ধীরে চায়না অ্যাকোয়ার করে নিচ্ছিল। দালাই লামা তখন থেকে কিন্তু এই পথ ধরে হেঁটে ভারতে চলে এসেছিলেন। ভিতরে প্রবেশ করলেই দেখা যায় শহীদ জওয়ানদের নামে খোদাই করা ফলক, যা মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা গভীর। চারিদিকে পাহাড় আর ঠান্ডা হাওয়া, আর তার মধ্যেই অদ্ভুত এক নীরবতা। এখানে দাঁড়ালে শুধু একটা কথাই মনে হয়, আজ আমরা যে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি তা সম্ভব হয়েছে তাঁদের আত্মত্যাগের জন্য। তাওয়াং বেড়াতে এলে কিন্তু আপনাদের এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করতে হবে। এটা এক অনুভূতি, এক শ্রদ্ধা এবং এক গর্বের জায়গা। আচ্ছা, এই ওয়ার মেমোরিয়ালটা দেখে আমরা এই উল্টো দিকেই মেজর বকপাতিং একটা মিউজিয়াম আছে, সেখানে কিন্তু 70 টাকা করে টিকিট। এই যে, ঠিক আছে, পার হেড 70 টাকা। তো এই মিউজিয়ামটা আমরা ঘুরে দেখব এবং ভেতরে দেখাবো। আর তারপরে কিন্তু আমি একটা খুব বড় একটা কাহিনী বলবো, যেটা সর্দার বল্লভভাই প্যাটেল আর বব কাটিংয়ের একটা প্ল্যানিং ছিল সেইটার ব্যাপারে। আগে মিউজিয়ামটা আমরা ঘুরে দেখে নিই। এখানে কিন্তু বিভিন্ন মূর্তি রাখা রয়েছে, নাম লেখা হয়েছে নায়ক চেন সিং পাঞ্জাব রেজিমেন্টের। একটা অপূর্ব ভিউ পাচ্ছি কিন্তু এদিকটা বলো, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই আর্মির তত্ত্বাবধানে রয়েছে, হাইলি ডিসিপ্লিনড, এই জন্য প্রচণ্ড সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিচ্ছন্ন। এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, হাঁটা চলা করছি, আর বাইরে ওই 4-5 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ভালো লাগছে, খুব সুন্দর পরিষ্কার আবহাওয়া। আচ্ছা, এখানে কিন্তু টিকিট চেকিং হচ্ছে, আর এখানে আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। তাওয়াং মানে শুধুই কি মনেস্ট্রি? একদমই না।
এই পাহাড়ের বুকে লুকিয়ে আছে সাহসী এক ইতিহাস। আজ আমরা এসেছি মেজর বব খাতিং মিউজিয়ামে। মেজর বব খাতিং, যিনি 1951 সালে ভারতের সাহসিকতার মাধ্যমে তাওয়াংকে ভারতের প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত করেন। ভিতরে ঢুকলেই চোখে পড়ে 1962 সালে যুদ্ধের স্মৃতি, পুরনো রাইফেল, সেনাদের ইউনিফর্ম, যুদ্ধের মানচিত্র আর সেই সময়কার বাস্তব ছবিগুলো, যা আপনাকে নিয়ে যাবে ইতিহাসের এক কঠিন অধ্যায়। আচ্ছা, এই জায়গাটায় কিন্তু এখানে লিখে দিয়েছে, প্রথমেই বলে দিই, প্লিজ ডু নট টাচ এনি আইটেমস। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন ওয়ার মেমোরিয়াল, পুরো ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ওয়ার মেমোরিয়ালের মাটি কিন্তু এখানে স্টোর করা রয়েছে। এখান থেকে স্টার্ট হয় 17 জানুয়ারি 1951। এইভাবে চলতে চলতে ক্যাপচার করতে করতে এই সবগুলো পয়েন্ট কিন্তু ইন্ডিয়ান আর্মি ক্যাপচার করতে থাকে এবং আলটিমেটলি গিয়ে এই জায়গাটায় এসে 15 ফেব্রুয়ারি এই তাওয়াংয়ে শহরটাকে ক্যাপচার করে নেয়। আবারও বলে রাখি, এই প্ল্যানিং স্ট্র্যাটেজিটা কিন্তু সম্পূর্ণভাবে সর্দার বল্লভভাই প্যাটেলের ছিল, আর তার সাথে ছিলেন মেজর বব খাতিং, যিনি কিন্তু এটা সর্দার বল্লভভাই প্যাটেলের মারা যাওয়ার পরে ইমপ্লিমেন্টেশন করেছিলেন। তো এই তাওয়াং শহরটা আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষের মাটিতে, এটা কিন্তু পুরো শ্রেয়টা এদের দুজনকেই দিতে হয়, অবশ্যই আয়রন ম্যান সর্দার বল্লভভাই প্যাটেল এবং তার সাথে মেজর বব খাতিং। তো এদেরকে শ্রদ্ধা জানালাম আমাদের তরফ থেকে, আপনারাও একটু শ্রদ্ধা জানাবেন। এই ইতিহাসগুলো আমরা অনেকেই জানি না, আমিও জানতাম না, এখানে না আসলে হয়তো এটা আমি জানতাম না, কারণ জানতে পেরেছি। এই পাহাড়ে দাঁড়িয়ে তখন সৈনিকরা লড়াই করেছিলেন দেশের জন্য, আর আজ আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ইতিহাসের সামনে। আপনারা যদি তাওয়াং বেড়াতে যান আর সেখানে গিয়ে সত্যিকারের অনুভূতি পেতে চান, এই জায়গাটা অবশ্যই আপনার লিস্টে রাখবেন। আচ্ছা, ওয়ার মেমোরিয়াল আর মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে 10:36। এইবারে আমরা এখান থেকে যাব, এখান থেকে 22 কিলোমিটার মতো দেখাচ্ছে। 22 কিলোমিটার দূরে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, যেটার নাম হচ্ছে চাকসাম হ্যাঙ্গিং ব্রিজ। তো ওইটা 15 শতকে তৈরি হওয়া একটা হ্যাঙ্গিং ব্রিজ, যেটা কিনা মানে সেই সময় ইঞ্জিনিয়ারিং এত স্ট্রং ছিল, চায়না যুদ্ধের সময় যখন গোলাবারুদ পড়েছিল সেই হ্যাঙ্গিং ব্রিজটা নাকি নষ্ট হয়নি। কিন্তু রাস্তাটা খুবই সরু, মানে দুটো গাড়ি পাস দেবে এইরকম নয়। তো এই চাকসাম যেতে মানে ওখান থেকে দেখছিলাম তাওয়াং থেকে ওই 23 কিলোমিটার মতো দেখাচ্ছিল, ওই জন্যই হয়তো টাইমটা ওই 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট এরকম। তো এই চাকসাম ব্রিজ আসলে কিন্তু সেইভাবে টাইমটা হাতে নিয়ে আসবে। তাওয়াংয়ে সাইট সিন করতে গেলে আপনাকে যে গাড়ি নিতে হবে, সেই গাড়ি যদি আপনি ছোট গাড়ি নেন 4 সিটার, তাহলে 3.5 থেকে 4,000 টাকা ভাড়া পড়বে। আর যদি আপনারা বড় গাড়ি নেন, মানে 7 সিটার অ্যান্ড অ্যাবভ, 5,000 টাকার কাছাকাছি কিন্তু আপনাদের একদিনের জন্য ভাড়া পড়বে। এবার আপনারা যে গাড়ি নিয়ে নিচ থেকে তাওয়াং আসছেন, সেই গাড়ি নিয়েও কিন্তু আপনারা ঘুরতে পারেন তাওয়াং শহরের সমস্ত সাইটসে। আমরা যার সাথে ঘুরেছিলাম তার নাম্বার কিন্তু আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। এখন বাজে 11:40, আমরা পৌঁছে গেছি চাকসাম ব্রিজে। তো এই দিকটার রাস্তা, এই যে এই রোড, ওখান দিয়ে নিচে নামতে হবে মনে হয়। তো চলো যাওয়া যাক। এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ, তাওয়াং চু, মানে তাওয়াং নদীর উপরে ওই দিক দিয়ে রাস্তাটা, আচ্ছা ওই দিক দিয়ে যাওয়া যাবে। গাড়িটা আমার রাখার জায়গা নেই তো। তাওয়াং নদীর ওপরে এই একটা হ্যাঙ্গিং ব্রিজ, এই যে রাস্তা নেমে যাচ্ছে। পাহাড়ের বুক চিরে গর্জন করা নদীর ওপর ঝুলে আছে ইতিহাসের এক সাক্ষী। আমরা এখন দাঁড়িয়ে আছি চাকসাম ব্রিজের সামনে। এই হ্যাঙ্গিং ব্রিজটি তৈরি হয়েছিল প্রায় 15 শতকে তিব্বতী সন্ন্যাসী থাংটং গ্যালোপের উদ্যোগে। লোহার চেন আর কাঠের সাহায্যে তৈরি করা এই সেতু তখন ছিল এক অসাধারণ আর্কিটেকচারাল কীর্তি। নিচে বয়ে চলেছে তাওয়াংচু নদী, আর চারপাশে নিস্তব্ধ প্রকৃতি। এই যে এই হচ্ছে এই হ্যাঙ্গিং ব্রিজ। এটা কিন্তু একটু ভয় লাগছে, এইটা দিয়ে হেঁটে যেতে হবে ওপারে নিচ দিয়ে। ওটাই বলছে যে চায়না যুদ্ধে যখন চায়না সৈন্যরা কিছু করতে পারেনি, আমাদের বারে কী হবে। হ্যাঁ, ওই যে
এটা বিন্দাস চলে গেল। রিয়া একটু ভয় পাচ্ছে, প্রথমে একটু ভয়ই লাগবে, কিন্তু যতটা আপনি এগোতে শুরু করবেন ভয় কিন্তু এবার কেটে যাবে। এবার কিন্তু আমরা যাচ্ছি। অসাধারণ ভিউ। দুলছে কিন্তু। ব্রিজের ওপর দাঁড়ালে হালকা দুলুনি আপনাকে মনে করিয়ে দেবে এটা শুধু একটি সেতু নয়, এটা শতাব্দী পেরিয়ে আসা এক জীবন্ত ইতিহাস। তাওয়াং এলে এই জায়গাটা অবশ্যই দেখবেন, কারণ এখানে অ্যাডভেঞ্চার আছে, ইতিহাস আছে, আর আছে একটা অন্যরকম ফিলিং। এখন 12:20 বাজে। আমরা ওই ব্রিজটা দেখে বেরিয়ে গেলাম। এবার আমাদের গন্তব্য আবার তাওয়াংয়ে গিয়ে আমরা তাওয়াং মনেস্ট্রি দেখব। এখান থেকে 1 ঘন্টা লাগে, জানো ফিরছে ও। এখান থেকে আরও 1 ঘন্টা লাগবে। তো এখন 12:20, ওই 1:20, 1:30টার মধ্যে আশা করছি মনেস্ট্রিতে পৌঁছে যাব। থেকে বড় একটা দিক হচ্ছে এখানে কিন্তু 6th দালাই লামার জন্মস্থান। তো ওখানে গিয়ে বাকি যে তাওয়াং মনেস্ট্রির ইতিহাস, কত সালে এটা তৈরি হয়েছিল, সমস্ত কিছু আমি ডিটেলস শেয়ার করছি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেন স্বপ্নের মতো এক জায়গা। আমরা এখন এসে পৌঁছেছি ভারতবর্ষে সবচেয়ে বড় বৌদ্ধ মঠগুলোর একটি তাওয়াং মনেস্ট্রিতে। 1680 সালে প্রতিষ্ঠিত এই মনেস্ট্রিটি গেলুগপা সম্প্রদায়ের অন্তর্গত এবং এটিকে গাল্ডেন নামগিয়াল লহাতসে নামেও ডাকা হয়, যার অর্থ স্বর্গের আনন্দময় প্রাসাদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এই মঠে প্রায় 400 থেকে 500 জন সন্ন্যাসী বসবাস করেন। ভিতরে রয়েছে প্রায় 28 ফুট উঁচু বুদ্ধ মূর্তি, যার সামনে দাঁড়ালে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। আচ্ছা, ওই দিকটায় না একটু চা কফি পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। এখানে কিন্তু সেলফ সার্ভিস ব্ল্যাক টি ফ্রিতে, কফিও ছিল মনে হয়, শেষ হয়ে গেছে হয়তো। আমরা আপাতত এখান থেকে প্রস্থান করব। আর এই মাঝখানে সেই স্টেডিয়ামটা অসাধারণ। চারিদিকে মেঘে ঢাকা পাহাড় আর ঠান্ডা হাওয়া, তার সাথে প্রার্থনার মৃদু স্বর। এখানে এনে মনে হয় সময় যেন একটু থেমে গিয়েছে। 3:15 বাজে। মোমো দিয়ে লাঞ্চ হলো, যাই হোক। এবারে আমরা যাব হচ্ছে বুদ্ধ স্ট্যাচু, জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু, তাই তো? জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু। ইধার সে কিতনা টাইম লাগেগা? 10 মিনিট মতো লাগছে বলছে। তাওয়াং শহরকে উপর থেকে আশীর্বাদ করে যেন দাঁড়িয়ে আছেন এক বিশাল বুদ্ধ মূর্তি। আমরা এখন আছি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর সামনে, যা অবস্থিত সুন্দর বুদ্ধ পার্কের মধ্যে। প্রায় 25 ফুট উঁচু এই সোনালী বুদ্ধমূর্তি পাহাড়ের চূড়ায় বসে আছেন পদ্মাসনে। তো এই বুদ্ধ স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে রয়েছি। এদিকটা বুদ্ধ স্ট্যাচু, এই দেখুন কত উঁচু, দারুণ একটা পরিবেশ। পিছনে নীল আকাশ, তার মধ্যে ভগবান বুদ্ধ বসে রয়েছেন। অসাধারণ লাগছে, বিশ্বাস করুন। ঠান্ডা রোদ্দুর, পরিষ্কার একদম নীল আকাশ, অসাধারণ। চারিদিকে তাওয়াং শহর আর বরফে ঢাকা পাহাড়ের অপূর্ব দৃশ্য। এখানে দাঁড়ালে এক অদ্ভুত শান্তি অনুভব হয়, শুধু হাওয়া, নীরবতা আর প্রার্থনার শক্তি। সূর্যাস্তের সময় এই জায়গাটা আরও স্বর্গের মতো লাগে, আকাশের রং বদলাতে থাকে, আর বুদ্ধমূর্তির ওপরে সেই আলো এসে পড়ে তৈরি হয় এক অসাধারণ দৃশ্য। তাওয়াং এলে এই জায়গাটা শুধু ছবি তোলার জন্য নয়, নিজেকে একটু সময় দেওয়ার জন্য অবশ্যই আসবেন। এই বুদ্ধ পার্কের বাইরেই দেখা হয়ে গেল আমাদের একদম পশ্চিমবঙ্গ থেকে। সুরজিৎ, হ্যাঁ। আমার নাম শুভজিৎ। হ্যাঁ। আমার নাম শক্তি। আর আচ্ছা। আমারও একটা চ্যানেল আছে, ট্রাভেলিং উইথ জিৎ। আচ্ছা, তো খুব বেশি দিন হয়নি, নতুন ওপেন করেছি। সাবস্ক্রাইব করে নেবে। একদম। ব্যারাকপুর থেকে বাইক নিয়ে আমরা এখানে এসেছি
শ্যামনগর, ব্যারাকপুর, দত্তপুকুর এই জায়গার থেকে আমরা এসেছি সবাই। তো অনেকটা রাইড করেছি, বাট যা ভিউ পেয়েছি। কবে বেরিয়েছিলে ওখান থেকে? আমরা বেরিয়েছিলাম 30 তারিখ রাত্রির বেলা 3টের সময়। আমাকেও সাপোর্ট করো। একদম। আমরা যারা ছোট ইউটিউবার নতুন একদমই স্টার্ট তাই। করছি, সেই ক্ষেত্রে তোমাদের জাস্ট একটা আঙুলের কাজ। হ্যাঁ, তো তোমরা যদি একটু সাপোর্ট করো, তোমাদেরকে আমরা আরো নতুন জায়গা দেখাতে পারবো, দিতে পারবো। একদমই তাই। ঘড়িতে এখন 5টা বাজে। আমরা দাঁড়িয়ে আছি এখানে এই ওয়ার মেমোরিয়ালের বাইরেই একটা ছোট্ট আর্মি ক্যাফেটেরিয়া, ক্যান্টিন বলছে আছে। তো এখানে একটু ইভিনিং স্ন্যাক্স সারলাম, চা কফি খেলাম, তার সাথে বড়া পাও দিচ্ছিল। দাম কিন্তু যথেষ্ট সস্তা। আরে যে লাইট অ্যান্ড শো আর যে কালচারাল প্রোগ্রাম, এখানে কিন্তু এই টাওয়াং যে ওয়ার মেমোরিয়াল ওর বাইরেই ওখানে 2টো শো হয় সন্ধেবেলা, পরপর ব্যাক টু ব্যাক 4টে শো হয় ওখানে। একটা হচ্ছে প্রথম শো যেটা হয় সেটা হচ্ছে এখানকার লোকাল কালচারাল শো হয়। তো সেটা দেখার চেষ্টা অবশ্যই করব। বলে রাখি, এই কালচারাল শো শেষ হলেই কিন্তু তার পরেই একটু পরেই শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড একটা শো, যেখানে একটা ডকুমেন্টারি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে 1962 সালের যুদ্ধের ডকুমেন্টারি ওখানে দেখানো হয়। এবার যে ঘটনাটা, এই যে টিকিট, এই যে কালচারাল শোয়ের টিকিটের দাম 100 টাকা পার পারসন, আর এই যেটা লাইট অ্যান্ড সাউন্ড যেটা ডকুমেন্টারি ওটার টিকিটের দাম 150 টাকা পার পারসন। মানে আপনাদের পার পারসন 250 টাকা করে পড়বে টিকিট। আচ্ছা, এই টিকিটের ব্যাপারটা হচ্ছে, টিকিট কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। এবারে আপনারা যে গাড়ি করে আসবেন, সেই গাড়িকে কিন্তু যেদিন আপনারা ধরুন তাওয়াংয়ে এসে পৌঁছলেন, সেদিনকে ড্রাইভারকে বলে দেবেন পরের দিনকে যদি আপনি প্রোগ্রাম করেন, পরের দিন সকাল 9টার ভেতরে কিন্তু এখানে এসে টিকিট কেটে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু টিকিট পাবেন না। মানে আপনারা যদি মনে করেন 9টার জায়গায় 10টা, 10:30টায় এসে টিকিট কাটবেন, টিকিট কিন্তু পাবেন না। খুবই কম সিট থাকে। তো 9টার সময় এসেই কিন্তু ড্রাইভারকে বলে দেবেন, 9টার সময় এসে ওরা কেটে নেবে টিকিট। আমরা যেটা করেছিলাম, আজকে সকালে ড্রাইভার আগে এসে টিকিট কেটে নিয়েছিল, আর তারপরে আমরা 10টা, 9:30, 10:45টার সময় বেরিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এই শো দুটো এখানে এসে মিস করার কোনো মানেই নেই। ওই পিছনে আই লাভ আর্মি লেখা রয়েছে, তার পিছনে কিন্তু তাওয়াং শহরটা ঝলমল করছে। দারুণ একটা অনুভূতি। এবার আমরা যাব ওই লাইট অ্যান্ড সাউন্ড শো আর কালচারাল শো, এই শো দুটো দেখব। আমাদের যেটা প্রথম শো সেটা হচ্ছে 5:40 থেকে, আর দ্বিতীয় শো যেটা, প্রথম শো মানে যেটা কালচারাল শো হয় 5:40 থেকে, আর দ্বিতীয় শো যেটা হবে 6:20 থেকে লাইট অ্যান্ড সাউন্ড, যেটা ডকুমেন্টারি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখে এসে জানাচ্ছি কেমন হলো, ততক্ষণ সঙ্গে থাকুন। ঘড়িতে এখন 6:50 বাজে। আমরা এই যে ডকুমেন্টারি লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম বলছে, কিন্তু এটা একটা ডকুমেন্টারি, ইন্ডিয়ান আর্মির একটা ডকুমেন্টারি, যেটা কিনা পুরো অরুণাচল প্রদেশের কালচার, তার বুদ্ধিস্ট কালচার, তার হিস্ট্রি, এবং তার সাথে 1962 যে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া আর চায়নার মধ্যে, তার যেসব ঘটনা আমরাও কিছু কভার করেছি, জসওয়ান্তগড়, সেই সব ঘটনা, বুমলা পাসের অ্যাটাক, সমস্ত কিছু এই ডকুমেন্টারির মাধ্যমে দেখানো হয়েছে। একটা কথা বলে দিই, তাওয়াংয়ে যদি ভিজিট করেন, এই কালচারাল প্রোগ্রাম যেটা আমরা দেখলাম, যেটা কিন্তু একদম অরুণাচলের লোকেরা তাদের ডান্স, ফোক সংস এইসব দেখালো, আর এই যে লাইট অ্যান্ড শো যেটা বলছে, লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা কিনা একটা ডকুমেন্টারি, এটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ান আর্মির দ্বারা অর্গানাইজড। তো এই জন্য এর টিকিট কিন্তু বারবার বলে দিচ্ছে, এটা কিন্তু অবশ্যই দেখবেন। এই দুটো না দেখলে তাওয়াংয়ে ঘোরা কিন্তু একদম একটু মিস করে যাবেন। তাই বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা, বুঝেছেন তো। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এবার তাওয়াংয়ে ফিরে যাব। ওখানে গিয়ে একটু তাওয়াংয়ে ডিনার করে নেবো, সেটা দেখাবো। আজকে আমরা কথা দিয়েছিলাম তাওয়াংয়ে এখানকার স্পেশাল কিছু ট্রাই করব, দেখা যাক কি হয়। তারপরে কিন্তু হোটেলে চলে যাব। 7:30 বাজে আমরা কিন্তু হোটেলের কাছেই চলে এসেছি তাওয়াংয়ে। আর এখানে একটা কোরিয়ান রেস্টুরেন্টে এলাম, আজকে কিছু নতুন কিছু ট্রাই করব ভেবেইছিলাম। তো ঘড়িতে এখন 8:13 বাজে। আর তাওয়াংয়ে কিন্তু এই শীতকালে এই টাইমে 8:10, 15
অর্ধেক তাওয়ান কিন্তু প্রায় সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট, আর আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের পথে। সামনেই হোটেল, আর বাইরে টেম্পারেচার এই যে টাইম এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই ঠান্ডাটা সাথে করে কলকাতা নিয়ে যাবো ভাবছি, বুঝেছেন, আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেই নিয়ে যাব। হ্যাঁ এই তো দেখা হয়ে গেল আবার। হ্যাঁ, এই খেলাম। কোথায় খেলে? এখানে একটা বাঙালি হোটেল আছে, এই নিচটায় নেমে দারুণ খাবার বানায়। পুরো বাঙালি এত কুজিন, বড় দিয়েছে, তাও জাস্ট রুপিস 220 বাহ তাওয়াংয়ে। দারুণ ব্যাপার। এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, বলছে মা কালী হোটেল। সেখানে বলছে বাঙালি খাবার খুব ভালো, আর বলছে জাস্ট 220 থালি, তাই তো? একদম ফিশ থালি, Fish thali. ফিশ থালি Fish was not unlimited, but all over things will be unlimited. আনলিমিটেড, including পুরো থালি আর কি, মানে মিল সিস্টেম। একদম। এটা কিন্তু ভালো ইনফরমেশন। আপনারা তাওয়াংয়ে আসলে বাঙালি খাবার খেলে মা কালী যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে অবশ্যই ট্রাই করবেন। ওকে, চলো গুড নাইট, পরে দেখা হবে ওখানে গিয়ে। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি জামেরির উদ্দেশ্যে। জামেরি এখান থেকে আমাদের যে হোমস্টেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ম্যাপে দেখাচ্ছে 227 কিলোমিটার মতো, আর টাইম লাগবে 6 ঘন্টা। আমাদের সামনেই চলে এসছে, টাটা, সামনেই চলে এসছে এই আমাদের হোটেল। এখান থেকে কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব, গিয়ে এখন একটু লাগেজ গুছিয়ে নিয়ে, ডিনার তো হয়ে গেল, একদম টান টান ঘুম। দেখা হচ্ছে কালকে। এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে এই যে এত কিছু আমরা দেখাচ্ছি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমাদের সমস্ত জায়গার যে ট্রিপ করব সেই বেড়ানোর অভিজ্ঞতা সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না।